অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রেক্ষিতে দুপুর 12টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ থাকলেও শিক্ষার্থীরা সেটি মানতে রাজি নন। আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে অচল অবস্থায় নিরসনে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা কি হচ্ছে কিনা, শিক্ষার্থীরা কি বলছেন? শাফিন, অচল অবস্থা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ 12টার মধ্যে যেই নির্ধারিত টাইম দিয়ে দিয়েছিল ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, সেই সময়ের মধ্যে শিক্ষার্থীরা হল ছাড়েনি। এরপরেই কিন্তু একটি মিটিং শুরু হয়। অর্থাৎ 10টার পর থেকে একটি মিটিং শুরু হয়, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীরা যৌথভাবে বসছেন এবং সেখানে সিদ্ধান্ত আসার কথা। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 5টি দাবি, অর্থাৎ ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল, যদি ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল বানানো সম্ভব না হয়, সেক্ষেত্রে ভিন্ন যতক্ষণ পর্যন্ত দেরি আছে সেজন্য ভিন্নভাবে টাকা বরাদ্দের মাধ্যমে তাদের আবাসিক ব্যবস্থা করা। এর পরবর্তীতে তারা কিন্তু বলেছেন তাদের পুরাতন যে একাডেমিক ভবন রয়েছে সেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন হলের যেই দাবি সেটি তারা পূরণ করতে, এবং পরবর্তীতে যেই দাবিটি তারা জানিয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের একজন প্রতিনিধি রাখা এই সার্বিক বিষয় তত্ত্বাবধানের জন্য, এবং 5টি দাবি নিয়ে কিন্তু তারা আগাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যদি তাদেরকে এই যে ফজলে রাব্বি হল, এই হলটি থেকে নামিয়ে দেওয়া হয় তাহলে বিকল্প যে ব্যবস্থা সেটি না করেই ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদেরকে পুরাতন যে ভবনটি ছিল সেই ভবনটি থেকে নামিয়ে দিচ্ছে। অবশ্য তারা 4তলার যেখানে থাকতেন সেখান থেকে তারা নেমে যাচ্ছেন এবং নেমে গেছেন এমনটা বোঝা যাচ্ছে। আমরা পিছনে দেখেছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীরা বৈঠকে বসছেন এবং তারা কথা বলছেন, তারা আলোচনা করছেন কিভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়টি চিহ্নিত করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত মিটিং চলছে, 1.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু অপরদিকে তাদের যে আলটিমেটাম রয়েছে যে 12টার দিকে হল ছাড়া, সে অনুযায়ী কিন্তু কোনো শিক্ষার্থী হল ছেড়ে যাননি এবং মিটিং চলছে। মিটিংয়ের পরেই পরবর্তী সিদ্ধান্ত আসবে যে কখন নাগাদ তারা হল ছাড়বেন। তবে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত আগের থেকে দিয়েছেন অর্থাৎ 12টার মধ্যে হল ছাড়তে হবে, সে বিষয়টি এখন পর্যন্ত বহাল রয়েছে। তবে হল বাধ্যতামূলকভাবে হল ছাড়ার যে প্রেশারটি সেটি দেওয়ার কোনো পদক্ষেপ আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি না। তবে কখন নাগাদ হল ছাড়বেন অথবা কি সিদ্ধান্ত আসবে সেটি এই মিটিংয়ের পরেই বলা যাবে। শাফিন। ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছিলেন আরিফ হোসেন।